মার্কিন জাহাজে হামলার হুমকি হুদিদের, প্যাসিফিকের পথে যুক্তরাষ্ট্রের বি-2 স্টেলথ বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের একাধিক বি-2 স্টেলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নাকি তেহরানের উপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল তা স্পষ্ট নয়। এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনে সক্ষম যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকেলে নিউ জার্সি থেকে হোয়াইট হাউসে ফিরছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি 2 সপ্তাহ সময় নিচ্ছেন। এর মধ্যেই তিনি সিদ্ধান্ত নেবেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না। ইতোমধ্যে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মিজৌরির ওয়াটসম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক বি-2 বোমারু বিমান উড্ডয়ন করেছে। কিন্তু ফ্লাইট ট্র্যাকার সামাজিক যোগাযোগ মাধ্যম জানাচ্ছে বোমারু বিমানগুলো গুয়ামের উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা আছে। তবে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত হতে পারেনি। নিউ ইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মিজৌরির ওয়াটসম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক বি-2 বোমারু বিমান উড্ডয়ন করেছে। কিন্তু ফ্লাইট ট্র্যাকার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে বোমারু বিমানগুলো গুয়ামের উদ্দেশ্যে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা রয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত হতে পারেনি। আল জাজিরার খবরে বলা হয়, বি-2 বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়েছে। দিয়াগো গার্সিয়াতে এই বিমানগুলো মোতায়েনের মানে হলো এই ঘাঁটি থেকে ওড়ার পর একমাত্র জ্বালানি নিয়ে বোমারু বিমানগুলো ইরানে হামলা চালাতে পারবে। বি-2 বোমারু বিমানগুলো 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে আলোচনা হচ্ছে। এই চুক্তির আওতায় উভয় পক্ষ একে অন্যকে লক্ষ্য করে কোনো হামলা চালাবে না বলে সম্মত হয়। তবে এর আগেও গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় লোহিত সাগরে ইসরায়েলি একাধিক জাহাজে হামলা চালিয়েছে হুদিরা। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিন শাখার প্রধান সঈদ ইজাদিকে কওম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস এই হত্যাকাণ্ডকে ইসরায়েলি গোয়েন্দা ও বিমান বাহিনীর বড় সাফল্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামাসের 7 অক্টোবরের হামলার আগে ইজাদি অর্থ ও অস্ত্র সরবরাহ করেছিল। 13 জুন থেকে অপারেশন রাইজিং লায়নের আওতায় ইরানে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। তেল আবিবের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছেছে। তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক। অন্যদিকে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও ধারণা করা হয় দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। এদিকে 21 জুন ইরানের ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না। ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 430 জন নিহত ও 3,500 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 24 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।